লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে যৌথ বিবৃতি দেয়ায় প্রধান উপদেষ্টার নৈতিক স্খলন হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সব দলের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত পরিবর্তন করায় প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আর বিদেশের মাটিতে দেশের বিষয়ে সিদ্ধান্ত নেবার সুযোগ নেই বলে জানিয়েছে এনসিপি। নূর হোসেনের রিপোর্ট। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের ঘণ্টাব্যাপী বৈঠকের মধ্য দিয়ে সংস্কার, বিচার ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির বেশ কয়েকদিনের টানাপোড়েনের অবসান ঘটে। তবে বৈঠকটির বিষয়ে ইতিবাচক হলেও বৈঠক পরবর্তী সিদ্ধান্ত ও যৌথ বিবৃতির সমালোচনা করছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সরকার প্রধান হয়ে কোনো দলের নেতার সঙ্গে যৌথ বিবৃতি দেওয়ার সুযোগ নেই বলে জানান এসব দলের নেতারা। একদিকে গভর্নমেন্ট, আরেকদিকে একটি দল, তাহলে বাকি দলের অস্তিত্ব তো এখানে অস্বীকার করা হয়েছে, যেটা প্রধান উপদেষ্টা হিসাবে নিরপেক্ষ থাকার উনি যে শপথ, এই নিরপেক্ষতাটা উনি হারিয়েছেন এবং উনি নৈতিক জায়গাটাও ওনার হারিয়ে ফেলেছেন। বিদেশের মাটিতে বসে যখন নির্বাচনের সময়সীমা নিয়ে আলাপ হয়, এটা বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির জন্য একটা খারাপ উদাহরণ তৈরি করে। নির্বাচনের দিন তারিখ সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া নির্ধারণ করার সুযোগ নেই বলেও জানান জামায়াতে ইসলামী ও এনসিপির এই দুই নেতা। এক দলের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হবে বলে মত তাদের। আগামী নির্বাচন যদি ফেয়ার ফ্রি হয়, এই জন্য যে সমতল ভূমি তৈরি করা দরকার, এটা তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো কঠিন স্টেপ নিতে হবে। যেমন যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত আছে, সচিবালয়, ডিসি, এসপি, ইউনো, ইলেকশন অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং প্রধান নির্বাচন কমিশন অফিস, এই সব জায়গাতেই একটি সমতা ফিরিয়ে আনতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু একটা নির্বাচন আয়োজনের জন্য গঠিত হয়নি। বাংলাদেশ রাষ্ট্রটি আগে যেভাবে চলেছে, যে কাঠামোটা চলেছে, সেই কাঠামোগুলো পুনর্গঠন করে সংস্কারকে সম্পন্ন করে নতুন একটি গণতান্ত্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণকে মাথায় রেখে একটা কাঠামো রাষ্ট্রকে উপহার দিয়ে এই সরকার নির্বাচন আয়োজনের দিকে যাবে। জুলাই আগস্ট গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার, প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে নির্বাচনের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সরকারের কঠোর পদক্ষেপ আশা করছে এসব রাজনৈতিক দল। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।